প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ 7 অধ্যায় 9 থেকে 10 পদ, 13 থেকে 14 পদ। তার পোশাক তুষারের মতোই সাদা। রাত্রিকালীন একটি দিব্য দর্শন আমি যখন দেখছিলাম, এমন সময় আমি দেখতে পেলাম কয়েকটি সিংহাসন সামনে রাখা হলো, আর অতি বৃদ্ধ একজন এসে বসলেন। তার পোশাক তুষারের মতোই সাদা, তার মাথার চুল সাদা পশমের মতো। অগ্নিশিখা দিয়েই তৈরি তার সিংহাসন, আর সেই সিংহাসনে যে চাকাগুলি রয়েছে সেগুলিও জ্বলন্ত আগুনের। তার সামনে থেকে উৎসারিত একটি আগুনের নদী বয়ে যাচ্ছিল। লক্ষ লক্ষ কারা যেন তার সেবা করছিলেন, আর কোটি কোটি কারা যেন তার সামনে দাঁড়িয়েছিলেন। এবার বিচার সভা বিচারে বসল, আর সামনে খোলা হলো যত গ্রন্থ। আমি যখন সেই নৈশ দর্শন দেখছিলাম, এমন সময়ে দেখতে পেলাম কোনো মানব পুত্রের মতো কে যেন একজন আসছেন আকাশের মেঘে পরিবৃত হয়ে। তিনি সেই অতি বৃদ্ধের কাছে এগিয়ে এলেন। তার সামনেই তাকে নিয়ে আসা হলো। তখন তাকে প্রভুত্ব, গরিমা ও রাজ ক্ষমতা দেওয়া হলো। সমস্ত জাতি, গোষ্ঠী ও ভাষার লোকেরা তারই সেবা করতে লাগল। তার প্রভুত্ব সে তো চিরকালেরই প্রভুত্ব, তার লোপ পাবার নয়। তার রাজত্ব কোনোদিন বিনষ্ট হবার নয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 97 অধ্যায় 1 থেকে 2 পদ, 4 থেকে 6 পদ ও 9 পদ। ধো, ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান। ভগবান রাজত্ব করেন, উল্লাস করুক ধরণী। উৎফুল্ল হোক সাগরের যত দ্বীপ। তিমির মেঘমালায় বেষ্টিত তিনি। ধর্ম আর ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত তার সিংহাসন। তার বিদ্যুতের দীপ্তিতে উদ্ভাসিত সমস্ত ভূলোক। তা দেখেই কম্পিত ধরণী। ভগবানের আবির্ভাবে, সেই বিশ্বপ্রভুর আবির্ভাবে গিরিমালা মোমের মতোই হয় বিগলিত। তিনি কত ধর্মময়। আকাশমণ্ডল সকলকে জানায় সে বাণী। তিনি কত মহীয়ান, সে সত্য প্রত্যক্ষ করে সমস্ত মানুষ। ওগো ভগবান, তুমি তো বিশ্বপ্রভু পরাৎপর। সর্বদেবতার বহু ঊর্ধ্বে তোমার অধিষ্ঠান। দ্বিতীয় পাঠ প্রেরিতদূত পিতরের দ্বিতীয় ধর্মপত্র 1 অধ্যায় 16 থেকে 19 পদ। আমরা নিজেদের চোখেই প্রভু যীশুর মাহাত্ম্য প্রত্যক্ষ করেছিলাম। প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের মহাশক্তি ও তার সেই মহা আগমনের কথা তোমাদের জানাতে গিয়ে আমরা তো নিপুণভাবে সাজানো কোনো গল্পের আশ্রয় নিইনি। না, আমরা তো নিজেদের চোখেই তার মাহাত্ম্য প্রত্যক্ষ করেছিলাম। কারণ সেই অপরূপ মহিমার গভীর থেকে ধ্বনিত সেই কণ্ঠস্বর যখন তার কাছে ভেসে এসে বলে উঠেছিল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন। তখন তিনি তো পিতা ঈশ্বরের কাছ থেকে সম্মান ও
মহিমায় লাভ করেছিলেন। স্বর্গ থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর আমরা তো নিজেরাই শুনেছিলাম তার সঙ্গে যখন আমরা ছিলাম সেই পবিত্র পর্বতে। এই ঘটনা আমাদের কাছে প্রবক্তাদের বাণীকে আরও সুনিশ্চিত করে তুলেছেন। তোমরা ভালোই করবে যদি সেই বাণীর প্রতি তোমরা মনোযোগী থাকো, যদি তোমাদের কাছে তা হয়ে থাকে অন্ধকারে জ্বলন্ত প্রদীপেরই মতো। যতক্ষণ না ফুটে ওঠে দিনের আলো, যতক্ষণ না তোমাদের অন্তরে জেগে ওঠে প্রভাতী তারা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এক উজ্জ্বল মেঘের বুকে ধ্বনিত হল পিতার কণ্ঠস্বর, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তোমরা সবাই এর কথা মেনে চলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 17 অধ্যায় 1 থেকে 9 পদ। তার মুখ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল। যিশু একদিন পিতর যাকব ও যাকবের ভাই জুহনকে সঙ্গে নিয়ে একটি উঁচু পাহাড়ের ওপর এমন এক জায়গায় তাদের নিয়ে গেলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন। সেখানে তাদের সামনে তার চেহারা হঠাৎ কেমন রূপান্তরিত হয়ে গেল। তার মুখ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল, তার পোশাক হয়ে উঠল আলোক শুভ্র। তখন হঠাৎ শিষ্যদের সামনে দেখা দিলেন মোশি আর এলিও। তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তখন পিতর যিশুকে বললেন, প্রভু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আপনার ইচ্ছা হলে আমি এখানে ডালপালা দিয়ে তৈরি 3টি তাঁবুর ব্যবস্থা করতে পারি, আপনার জন্যে একটি, মোশির জন্যে একটি আর এলিয়ের জন্যে একটি। তিনি তখনও কথা বলছেন, সেই সময় হঠাৎ একটি উজ্জ্বল মেঘ এসে তাদের ঢেকে ফেলল। আর সেই মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন, তোমরা এর কথা শুনো। এই কথা শুনে শিষ্যেরা ভীষণ ভয় পেয়ে মাটির ওপর উপুর হয়ে পড়লেন। কিন্তু যিশু কাছে এসে তাদের স্পর্শ করে বললেন, ওঠো তোমরা, ভয় পেও না। তারা তখন চোখ খুলে সেখানে যিশুকে ছাড়া আর কাউকেই দেখতে পেলেন না। পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের এই আদেশ দিলেন, যতদিন না মানবপুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়, ততদিন এই দিব্য দর্শনের কথা তোমরা কাউকেই বলো না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।